বনগাঁ হাসপাতালে দুর্নীতি হচ্ছে। হাসপাতালে মস্তানির যুগ হয়ে গিয়েছে। কাজ না করে মাইনে তোলে সুপারভাইজার। বিস্ফোরক অভিযোগ করলেন আইএনটিটিইউসি জেলার সভাপতি নারায়ণ ঘোষ। বনগাঁ মহকুমা হাসপাতালে দুর্নীতি হচ্ছে। হাসপাতালে মস্তান যুগ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। এদিন বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে শ্রমিক সংগঠন আয়োজিত বার্ষিক সম্মেলনে ও রক্তদান শিবিরের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ বলেন, আমি সুপার সাহেবকে বলেছিলাম ডিউটি করবে না, আবার বাড়িতে শুয়ে মাস্তানদের পিছনে ঘুরে তারা মাইনে তোলে। হাসপাতাল এখন মাস্তানদের যুগ হয়ে গেছে, এমনই অভিযোগ তুলে নারায়ণ ঘোষ বলেন, আমি সুপার সাহেবকে বলেছিলাম, বনগাঁ পৌরসভার চেয়ারম্যানকে বলেছিলাম এবং তৃণমূলের জেলার সভাপতিকে বলেছিলাম হাসপাতালে নাকি এখন মাস্তানির যুগ হয়ে গেছে। যদিও পরবর্তীতে প্রশ্নের উত্তরে নারায়ণের যুক্তি এগুলো আগে চলতো। বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, যদি আসে তখন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেব। হসপিটালে যে দুর্নীতি আমি বলেছি, আমাদের যেটা আমার বলার কর্তব্য, একটা জিনিস ভাবতে হবে, যারা কোম্পানিরা আসছে, যে কোম্পানিরা আমাদের যারা ট্রেড ইউনিয়নে যারা ডিউটি করছে তাদের প্রতি একটা জুলুমবাজি হচ্ছে, তাদের ড্রেস দিচ্ছে না এক। আর দ্বিতীয় কথা হলো, এই যে 12 ঘন্টা মাইনে আমাদের রাজ্যের যে আমাদের আইনে আছে, 8 ঘন্টা মাইনে আর 4 ঘন্টা মাইনে দিলে উদ্বৃত্ত দিতে হবে, সেটাও হয় না। আর দুর্নীতি যেটা বললাম, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, একটা টাইম, আমি কিন্তু এখনই বলিনি, একটা টাইম এখানে দেখা গেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হসপিটাল করে গেছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের জন্য। একটা সময় দেখা গেছে কেউ গ্রাম থেকে পেশেন্ট এসছে, তার কোনো যত্ন করা হয়নি। তাই নিয়ে আমার প্রতিবাদ একটাই, আমাদের এখন যারা আমার শ্রমিকরা আছে তাদের সঙ্গে একটাই কথাই বলি, কোনো মানুষ যেন ফিরে না যায়। ডাক্তারবাবুরা আছে সবসময় সহযোগিতা করবে এবং সুপার আছে সহযোগিতা করবে। একটা সময় ছিল মস্তান রাজ, সেই মস্তান রাজ উঠে গেছে, সেই মস্তান রাজ আর নেই, চলবে না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার রাজ্যের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মস্তান রাজ। আপনারা নিজেরাই দেখছেন না মস্তান রাজ কোথায় আছে, দৌড় মেরেছে। তারা চিন্তা করছে জনগণ এক হয়ে গেছে, এখন কি করে কোন দিকে পালাবো, এইটাই হলো তাদের চেষ্টা। আজকে কি প্রোগ্রাম হলো? আজকে প্রথম যা বনগাঁর বুকে হয়নি, বনগাঁ হসপিটালে 120 জনের উপরে রক্ত দিল, প্রথম সম্মেলন হলো এবং আমাদের কমিটি করে দেওয়া হলো এবং আমাদের প্রায় 1300 লোক, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। খালি সিকিউরিটি গার্ড না, সবই, আয়ার, ডাক্তার, নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, বিভিন্ন এখানকার দোকানদার যারা আছে তারাও আমাদের কমিটির মধ্যে এসছে। প্রত্যেককে নিয়ে একটা আনন্দ। আজকে এই সম্মেলনটা কি? সম্মেলনটা মেন হলো রক্তদান শিবির এবং কমিটি, যে কমিটিটা আজও বন্ধ। সুপার স্পেশাল হসপিটাল কবে এখনও কেউ কমিটি করতে পারেনি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি একটা কথাই বলে, সবসময় খেটে খাওয়া মানুষ, মেহনত, তাদের মধ্যে তাদের হক, তাদের মধ্যে কমিটি করো। সেই কমিটি করে দিলাম, তারাই পরিচালনা করবে। এই যে যত আমাদের সিকিউরিটি থেকে শুরু করে, আয়া থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে যারা আছে, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালক যারা আছে, প্রত্যেককে মিলে এটার সামনে হাসপাতাল পরিচালনা করবে এই কমিটি। এদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যারা ট্রেড ইউনিয়ন আছে, হসপিটাল পরিচালনা করবে কেন, ট্রেড ইউনিয়ন যারা আছে তারা ট্রেড ইউনিয়নটা যাতে ভালোভাবে চলে। আমার জানা নেই বিষয়টা, না আমার জানা নেই। কারণটা হচ্ছে আমার কাছে আমার কাছে কোনো এরকম কিছু জানা নেই। আমার কাছে কোনো কমপ্লেন থাকলে আমি দিয়ে দিতাম আপনাদের, কিছু নেই। না যদি কিছু থাকে কেউ সেটা লিখিত দিলে আমি দেখে নিতাম। বা আমাদের না বৈঠক, সে তো বহু আগে অনেক সময় এসেছেন, কিন্তু এরকম কিছু হয়নি। এবং এখানে যারা আসেন প্রত্যেক মানুষই পরিষেবা পান, পরিষেবা পাইনি এরকম কোনো আমার কাছে আসেনি এখন। যারা অভিযোগ করে সে করবেন, যদি আমার কাছে লিখিত দিতেন আমার কাছে, আমি তো তাহলে অবশ্যই দেখতাম। আমার নজরে নেই। আপনার নাম? সুপারিনটেন্ডেন্ট ডক্টর কেসি বড়াই, কৃষ্ণচন্দ্র বড়াই।